আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যশোর বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে, ওই প্রশ্নটির ঘ নাম্বার বিশেষ করে যোগের মাধ্যমে পার্থক্য বলেছিল এই দুইটার। তো এখানে এই প্রশ্নটা একটু মিস্টেক আছে, ভুল আছে। কি ভুল আছে? এই 920 কখনো অক্টাল হবে না, কারণ অক্টাল সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলি এখানে লিখি সর্বোচ্চ 7 পর্যন্ত হতে পারে, 0 থেকে 7 পর্যন্ত, কিন্তু এখানে 9 আছে, বেজ 8 আছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু ভুল আছে। তো এখন এই ভুলের কারণে ঘ নাম্বার করতে পারবো না, কিন্তু গ নাম্বার যে বলেছিল উল্লেখিত রোল নম্বর দুটিকে দশমিক সংখ্যায় বা প্রচলিত সংখ্যায় রূপান্তর করো। প্রচলিত সংখ্যা মানে দশমিক সংখ্যা। এখন রোল নাম্বার কোন দুইটাই? যে এই দুইটা রোল। তাই রোল নাম্বার দুইটা কিন্তু আমরা গ নাম্বারের উত্তরটা দিতে পারবো। ঘ নাম্বার করা যাবে না, ভুল যেহেতু আছে, কিন্তু গ এর উত্তরটা আমরা লিখতে পারবো। তো গ এর উত্তর কি বলেছে? এই দুইটা সংখ্যাকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করতে বলেছে। প্রচলিত সংখ্যা বলতে দশমিক সংখ্যা বোঝায়। যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে এই যে উদ্দীপকে বর্ণিত এত এবং এত সংখ্যা দুটিকে প্রচলিত সংখ্যায় মানে কি দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। প্রথমে এটার মান নির্ণয় করব। এটার মান যদি দশমিক সংখ্যা নির্ণয় করতে চাই, এই প্রত্যেককে এটা এবং এইটা দুইটাকে 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করতে হবে, মাঝখানে আবার প্লাস দিতে হবে। যেমন 3 লিখলাম, 3কে 8 দ্বারা গুণ করব, এরপরে প্লাস দিব। 7 লিখবো, 7কেও 8 দ্বারা গুণ করব, এরপরে পাওয়ার লিখবো 0 1 এইভাবে। এবার সরল করব। 8কে পাওয়ার করে 8, 3 8 24 যোগ 8কে পাওয়ার 0 করে 1, তাকে 7 1 7, 24 আর 7 যোগ করে 31। এখন 31 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসাবে 10 লিখেছি। অনেক সহজ কিন্তু। আবার আর একটা সংখ্যা ছিল এটাকেও আমরা দশমিক করতে হলে এই 16 দিয়ে গুণ করতে হবে। এর মান অবশ্য 10, তাই না? এটা একটু মনে রাখবো। তো যাই আমি ওটা সমাধান করে দিচ্ছি। এই যে এর মান 10 লিখে রাখলাম, এর দশমিক মান 10। এইবার 3 লিখবো, 3কে 16 দ্বারা গুণ করবো, এরপর প্লাস দিব। এর মান যেহেতু 10, তো এর পরিবর্তে আমরা 10 লিখতে পারি। 10কেও 16 দ্বারা গুণ করলাম, অর্থাৎ এখানে a × 16 দিতে পারতাম, হতো, কিন্তু একবারে আমরা মানটা যেহেতু এখানে a সমান 10 লিখেছি, এর পরিবর্তে এখানে 10 লিখতে পারি। এবার পাওয়ার লিখবো এই দুইটার উপরে, এটার উপরে পাওয়ার 0, এটার উপরে 1। এবার সরল করব। 3 8 24, 3 16 48 যোগ এখানে 1 হয় পাওয়ার 0 মানে 1, 10 1 10, 48 আর 10 যোগ করলে 58। কারণ 58 সংখ্যাটি কিন্তু এই দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে, তো ভিত্তি হিসেবে 10 লিখব। এবং এই দুইটাই গ নাম্বারের উত্তর। তো ঘ নাম্বারে একটা প্রশ্ন এসেছে, এই প্রশ্নটা আমরা এখন ঘ নাম্বারের উত্তরটা করতে পারবো না, কারণ ঘ নাম্বারে বলেছে রুমি ও ঝুমির প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এই প্রশ্নটি যেহেতু ভুল আছে, তো ভুল দিয়ে হ্যাঁ এইটাকে 7 ধরে করা যায়, কিন্তু কেন ধরতে যাব? কেন? পরীক্ষার হলে তো 7 ধরে করা যাবে না। পরীক্ষার হলে প্রশ্নে যদি ভুল থাকে, ওই অঙ্কে কি কেউ যদি টাচ করে তাহলে ফুল মার্কস দিয়ে দেয়। গ নাম্বার যদি কেউ টাচ করে, গ নাম্বারে ফুল মার্কস সে পাবে, যদি কিছু করে। পরীক্ষার হলে যদি ভুল থাকে, তো আমাদের আসলে ভুল যেন না থাকে এই দোয়াই করি, তাই না? অনাকাঙ্ক্ষিত অনেক সময় ভুল হয়ে যায়। তো যাই হোক, ঘ নাম্বারটা যেহেতু ভুল আছে সমাধান করলাম না। এইভাবে আমাদের আর একটা বিষয়, সকল বোর্ড 2019 সালের প্রশ্নের সমাধানের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সকল বোর্ড 2019 সালের, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমি মূলত ক খ তো করি নাই, তাই না? তো ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিও। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।